জীবনে শত্রু মিত্র বলে কেউ হয় না। আপনার যে শত্রু অন্যর কাছে সে মিত্র, বা আবার আপনার যিনি মিত্র তিনি অন্যর কাছে শত্রু। অর্থাৎ শত্রু মিত্র ম্যান ওয়াইজ ভ্যারি করে। তাই নিজের স্বভাবকে এমনভাবে করতে শিখুন যেন আপনার শত্রুও আপনার মিত্র হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সিংহ রাশির আগত 2025 নতুন বর্ষের জানুয়ারি মাস কেমন যাবে, জানুয়ারি মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশন, বিবাহিত জীবন, পিতামাতা, শরীর স্বাস্থ্য, ভাগ্য, শত্রু, সন্তান, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো, যে টোটকাগুলো করতে পারলে 2025 জানুয়ারি মাসে যে সমস্ত সমস্যা আপনাদের জীবনে আসতে পারে তা থেকে আপনি নিশ্চিতভাবে সমাধানের পথ পেয়ে যাবেন। তবে তার আগে বলবো, আপনি যদি সিংহ রাশি নাও হন, আপনার যদি জানাশোনা সিংহ রাশির বন্ধু বান্ধব থাকে, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা পুরো জানুয়ারি মাস সকাল, সন্ধে, রাত্রিরে আপনাকে থ্যাংক ইউ জানাবে। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশি জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি। আপনার রাশিতে রবি স্বক্ষেত্র, অর্থাৎ রবি স্বরাশি হচ্ছে সিংহ রাশি। রবি শক্তির রাজা, রবি গ্রহদের রাজা। এবার বলবো, সিংহ রাশি আগত জানুয়ারি মাসে আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে, আসুন তা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমে বলবো, আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে কেতু, চতুর্থে অবস্থান করছে বুধ, পঞ্চমে অবস্থান করছে রবি, সপ্তমে অবস্থান করছে শনি আর শুক্র, অষ্টমে অবস্থান করছে রাহু, আর রাশির দ্বাদশে অবস্থান করছে মঙ্গল, আর আপনার রাশির দশমে অবস্থান করছে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি। প্রথমে আসা যাক শরীর স্বাস্থ্য, অর্থাৎ জানুয়ারি মাসে সিংহ রাশির প্রত্যেক মহিলা পুরুষের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে, আর শরীর স্বাস্থ্য তখনই ভালো থাকে যখন রাশির অধিপতির অবস্থান ভালো থাকে। আমরা সকলেই জানি, আমাদের ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে, তাহলে এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আমাদের কফকোট লাগবে না, আমাদের লিভার ইনফেকশান হবে না, যেগুলো সিংহ রাশিদের হয়। পেটের সমস্যা খুব সহজেই হতে থাকে। এছাড়া সিংহ রাশিদের খুব ঠান্ডা লাগার সমস্যা হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত গরম অনুভবও হয় এদের শরীরে। এগুলো দূরভূত থাকে যদি আমাদের ইমিউনিটি পাওয়ার ঠিক থাকে। আর রাশির অধিপতি যদি স্ট্রং হয়, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে। আর আপনার রাশির অধিপতি রবি জানুয়ারি মাসে অবস্থান করছে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম স্থানে মিত্রক্ষেত্রে রবির এই অবস্থান 14ই জানুয়ারি পর্যন্ত রবি আপনার রাশির পঞ্চমে মিত্রক্ষেত্রে যেহেতু থাকবে, 14ই জানুয়ারি পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের খুব একটা সমস্যা আসবে না। কিন্তু 14ই জানুয়ারির পর সূর্য তার রাশি পরিবর্তন করবে, যাকে সংক্রান্তি বলে। আর মকর রাশিতে যেহেতু প্রবেশ করবে, তাই এই দিনটাকে বলে মকর সংক্রান্তি। আর এই দিনটাকে রবি অবস্থান করবে আপনার রাশির ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান অবশ্যই রাশিচক্রের ক্ষেত্রে অশুভ, কিন্তু রবির ষষ্ঠে গোচর খুব একটা অশুভ ফল দেয় না।
খুব একটা অশুভ বলা যায় না, যেহেতু ষষ্ঠ স্থান অশুভ, তাই আমি বলবো 14ই জানুয়ারি পর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন। আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে। কোথাও যদি আপনি কোনো ট্রাভেলিংয়ে যান, বিশেষ করে খাওয়া দাওয়া সম্পর্কে বিশেষ নজর দেবেন, কারণ বাইরের খাওয়া দাওয়া আপনার লিভারের ইনফেকশান হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, বা আপনি ঠান্ডার পোশাক নিয়ে যাবেন, ঠান্ডা লেগেও ইনফেকশান হতে পারে, আপনার গ্ল্যান্ড ফুলে যেতে পারে, কানের সমস্যা, দাঁতের সমস্যায় ভুগতে পারেন। সেদিক দিয়ে সজাগ থাকতেই হবে। সিংহ রাশি সব কিছু 14ই জানুয়ারির পর, 14ই জানুয়ারির আগে কিন্তু আপনার শরীরের কোনো ধরনের সমস্যা আসবে না। 14ই জানুয়ারির পর শরীরে বিভিন্ন সমস্যা আসতেই পারে সিংহ রাশি। কিছু খুব বেশি বাড়াবাড়ি হবে না, তাই চিন্তার কিছু কারণ নেই। এবার আসি বিদ্যা, অর্থাৎ আপনার বিদ্যা কেমন ফল দেবে। আসুন, জানুয়ারি মাসে সিংহ রাশির বিদ্যার্থী শিক্ষার্থীরা কেমন করবে। আপনার বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চম হাউসে অবস্থান করছে রবি, আর মিত্রক্ষেত্রে রবি, আর আপনার পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং বসে আছে আপনার রাশির দশম স্থানে। আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট বিরাট সাফল্য যোগ আছে 2025 জানুয়ারি মাসে, কারণ রবি পঞ্চমে অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে মনোযোগ অধিক বৃদ্ধি পাবে এবং আপনার ব্রেন খুব শার্প চলবে জানুয়ারি মাসে সিংহ রাশি। ক্যাচিং পাওয়ার বেড়ে যাবে। আপনার যদি এই মাসে জানুয়ারি মাসে কোনো এক্সাম থাকে, বেসরকারি চাকরি বা সরকারি চাকরি, গভর্নমেন্ট এক্সাম থাকে, আপনি নিশ্চিত ভালো রেজাল্ট, তুখর রেজাল্ট আপনার হবে সিংহ রাশি, কারণ পঞ্চমে রবির অবস্থান মিত্রক্ষেত্রে আপনার ক্যাচিং পাওয়ার, আপনার ব্রেন তুখর কাজ করবে জানুয়ারি মাসে। 14ই জানুয়ারির আগে খুবই শুভজনক, 14ই জানুয়ারির পরেও ভালো থাকবে, কারণ রবি ষষ্ঠে গোচর শুভ ফলই দিয়ে থাকে। তাই পুরো জানুয়ারি মাসই আপনার বিদ্যাক্ষেত্রে বিশেষ শুভজনক থাকবে সিংহ রাশি। যদি কোনো নতুন কোর্স শুরু করতে চান, কোথাও অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনি জানুয়ারি মাসে তা নিতেই পারেন। এছাড়া 14ই জানুয়ারি পর রবি যখন আপনার ষষ্ঠে অবস্থান করবে, আপনার রোগ ঋণ শত্রু নাশ করবে, আপনার কোর্ট কাচারির সমস্যাগুলো মিটবে, আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ আসবে, ধার দেনা মিটে যাবে, শত্রুরা পরাভূত হবে সিংহ রাশি। এবং বিদ্যাক্ষেত্রে তো সাফল্য আসবেই, কারণ আপনার ব্রেন খুবই স্ট্রং, খুবই চতুরতার মধ্যে চলবে পুরো জানুয়ারি মাস ভোর সিংহ রাশি। এইবার আমি আসছি আপনার সন্তান। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে শত্রু রাশিতে আছে, আর গুরু আপনার পঞ্চমপতি, তাই কারোর কথাতে এসে নিজের যে পড়াশোনার ব্যাপারে ক্ষতি করবেন না, নিজের যে একাগ্রতা বজায় রাখবেন সিংহ রাশি। এবার আসি আপনার লাভ রিলেশন, অর্থাৎ আপনার প্রেম ভালোবাসা কেমন যাবে। আসুন দেখে নেওয়া যাক রাশির জাতক জাতিকা। প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে আপনার অবস্থান করছে রবি, আর পঞ্চমপতি বুধ আপনার অবস্থান করছে পঞ্চমপতি বৃহস্পতি আপনার অবস্থান করছে দশমে। দশমে বৃহস্পতি শত্রু ক্ষেত্রে বক্রী অবস্থায় রয়েছে। আর 14ই জানুয়ারির পর বৃহস্পতির দৃষ্টিতে আসবে রবি। আর যাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জীবনটা যারা নানাভাবে স্টপ হয়ে গেছে, অর্থাৎ আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, বা আপনাদের কথাবার্তা স্টপ হয়ে গেছে কোনো কারণে, 14ই জানুয়ারির পর আপনাদের রিলেশনটা আবার তৈরি হবে, আপনাদের মধ্যে কথাবার্তা আবার আসবে নতুনভাবে, নতুন বছরে 14ই জানুয়ারির পর সিংহ রাশি। তাই সিংহ রাশিদের বলবো যে আগত জানুয়ারি মাসে, বিশেষ করে 14ই জানুয়ারির পর আপনার পুরনো ভালোবাসা ফিরে আসার পরিপূর্ণ সম্ভাবনা আছে। শুধু ভালোবাসা কেন বলবো, আপনার পুরাতন কোনো বন্ধু যে আপনার প্রতি নানাভাবে সুনজরে দেখত, সেও ফিরে আসার সম্ভাবনা আছে সিংহ রাশি। আর যাদের অলরেডি প্রেম ভালোবাসা চলছে তাদের আমি বলবো 14ই জানুয়ারির পর যখন রবি ষষ্ঠ স্থানে যাবে, আপনার মধ্যে কিছুটা ডমিনেটিং ভাব আসতে পারে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কমিউনিকেশান গ্যাপ হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এদিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে। সুতরাং যাদের প্রেম ভালোবাসার জীবন আছে তাদের ক্ষেত্রে 14ই জানুয়ারির পরে রবি যখন ষষ্ঠে যাবে কিছুটা অস্থিরতা আসবে, তবে সেটা কোনো মেজর প্রবলেম নয়, খুবই সামান্য। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলে এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়া যাবে সিংহ রাশি। তাই পুরাতন কোনো
অতীত জীবনের কোনো ঘটনাকে পুনরায় আবার পুনরাবৃত্তি করবেন না। জীবনের নতুনভাবে ভাবতে শিখুন। আর আপনার লাভ রিলেশন 70% থেকে 80% ওকে আছে জানুয়ারি মাসে, কোনো সমস্যা নেই। এবার আসি আপনার পিতামাতার দিক দিয়ে আসুন কেমন যাবে দেখে নেওয়া যাক। পিতামাতা হয় 10th হাউসে পিতা, অর্থাৎ দশম হাউসে। দশমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, এবং দশমপতি শুক্র আপনার সপ্তমে অবস্থান করছে। আর 28 জানুয়ারির পর শুক্র চলে যাবে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে। এক্ষেত্রে বলবো আপনার 28 জানুয়ারির পর আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পিতাকে নিয়ে ডাক্তারখানা, নার্সিংহোমে ছোটাছুটি করতে হবে মাসের শেষ দিকে। কিন্তু পুরো মাস আপনার পিতার আশীর্বাদ আপনি পাবেন। আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তির ওপর অস্তিত্ব স্থাপন হবে পিতার সাহায্যে। আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি মা দেখা হয় চতুর্থ স্থান থেকে, আর আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে বুধ, আর চতুর্থপতি মঙ্গল নিজ অবস্থায় দ্বাদশে রয়েছে। তাই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে নজর দিন। মায়ের শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে, সেদিক দিয়ে আমি কিন্তু আপনাকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ করলাম। এছাড়া আপনার মায়ের সঙ্গে আপনার রিলেশনের কিছুটা অসুবিধা হতে পারে, বা মাতৃস্থানীয়রা আপনার ওপর শত্রুতা করতে পারে। এদিকগুলো দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। এবার আসি দেখে নিই আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ সিংহ রাশিদের বিবাহিত জীবন জানুয়ারি মাসে কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, অর্থাৎ সপ্তম হাউস থেকে। আর সিংহ রাশির সপ্তমে বসে আছে স্বয়ং শনি, এবং শনি এখানে অতি শক্তিশালী কুম্ভ রাশিতে। আর শনির সঙ্গে আছে বিবাহকারক গ্রহ শুক্র। শনি শুক্রের এই যোগ বিরাট বড় রাজযোগ তৈরি করেছে সপ্তম স্থানে সিংহ রাশিদের জীবনে। যেহেতু শনি সপ্তম হাউসে অতি শক্তিশালী, তাই আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন সিংহ রাশি যদি হন, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনার লাইফ পার্টনারের চলে যাওয়া 1-1.5 বছরে উন্নতি হয়েছে কিনা, তার চাকরিতে প্রমোশন হয়েছে কিনা, তার ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়ে থাকে বা চাকরিতে শ্রীবৃদ্ধি হয়ে থাকে, জানবেন এটা স্বাভাবিক। কারণ শনি স্বয়ং সপ্তমে থেকে শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে দীর্ঘ 30 বছর পর, যা অতি সৌভাগ্য প্রদান করছে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। আর এটা বলা বাহুল্য যে শনি এখানে আবার শুক্রের সঙ্গে অবস্থান করছে, যা আরও সৌভাগ্য যোগ প্রদান করছে। তবে যদি তাদের উন্নতি না হয়, এইবার হবে, অর্থাৎ জানুয়ারি মাসে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের কর্মজীবনে বিরাট সাফল্য আপনি আশা করতেই পারেন সিংহ রাশি। এছাড়াও আপনাদের নিজস্ব পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না সিংহ রাশি। তবে একথা বলতেই হবে, শনি যেহেতু কুগ্রহ, তাই কিছুটা দুজনের মধ্যে অস্থিরতা থাকবে। অর্থাৎ সাংসারিক জীবনে মাঝে মধ্যেই ছোটোখাটো ব্যাপারে টুকটাক ঝগড়া অশান্তি চলবে, তবে বাড়াবাড়ি কিছু নেই। এবার আসুন দেখে নেওয়া যাক আপনার শত্রুরা কিভাবে ক্ষতি করতে পারে, না শত্রুদের আপনি ট্যাগ দিতে পারবেন আগত জানুয়ারি মাসে, আসুন তা দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো, শত্রুতা দেখা হয় আপনার ষষ্ঠ স্থান থেকে। আর আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে স্বয়ং শুক্র। স্বয়ং ষষ্ঠপতি, ষষ্ঠে কোনো গ্রহ নেই, আর ষষ্ঠপতি শনি অবস্থান করছে সপ্তমে শুভভাবে। তাই শত্রুতার দিক দিয়ে বিশেষ সতর্ক থাকবেন। শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে। এছাড়া আপনার ষষ্ঠ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার সঙ্গে শত্রুদের কোনো বিবাদ হতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে এটা বলাই যায়, যেহেতু শনি অতি শুভভাবে অবস্থান করছে, তাই শত্রুদের আপনি নাশ করতে পারবেন, শত্রুদের আপনি বিনাশ করতে পারবেন, ভ্যানিশ করতে পারবেন। যে শত্রুই আপনার দিকে চেয়ে তাকাক না কেন, সেই শত্রু নিশ্চিত পরাজিত হবে, একথা বলাই যায় সিংহ রাশি। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে বিষয় নিয়ে আলোচনা করা যাক। একটা হচ্ছে ভাগ্য,
আর একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে ব্যবসা। ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে, কর্ম দেখা হয় দশম স্থান থেকে, আর ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে। আসুন এবার দেখে নেওয়া যাক এই তিনটে আপনার জানুয়ারি মাসে কেমন যাবে। প্রথমে বলি ভাগ্য। আপনি জানুয়ারি মাসে সিংহ রাশি, ভাগ্যের সাহায্য পাবেন না পাবেন না, আসুন তা দেখে নেওয়া যাক। আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল আছে আপনার দ্বাদশে, এবং মঙ্গল এখানে নিজ অবস্থায় রয়েছে। আর এই যে মঙ্গল 21 জানুয়ারির পর মঙ্গল পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার রাশি থেকে শুভজনক স্থানে প্রবেশ করবে, একাদশ স্থানে। তাই আমি বলবো, আপনি যদি কোনো শুভ প্রোগ্রাম অর্থাৎ মাঙ্গলিক কাজ করতে চাইছেন, আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছেন, আপনি যদি গৃহপ্রবেশ করতে চাইছেন, আপনি যদি গৃহ আরম্ভ করতে চাইছেন, আপনি যদি লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আপনি যদি কোনো মাঙ্গলিক কাজ কাটাতে চাইছেন, বা আপনি যদি গৃহে কোনো পূজার্চনা করতে চাইছেন, বা আপনি যদি চান যে আপনার জীবনে কোনো সৌভাগ্যের খবর আসুক, সমস্ত সৌভাগ্যই আসবে আপনার 21শে জানুয়ারির পর। কারণ 21শে জানুয়ারির আগে পর্যন্ত আপনার নবমেশ অর্থাৎ নবমপতি ভাগ্যেশ অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল নিজ অবস্থায় রয়েছে। এই মঙ্গল একাদশে যখন প্রবেশ করবে, আপনার ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে। আপনার জীবনে নানা ধরনের শুভ অনুষ্ঠান, শুভ ঘটনা অবশ্যই ঘটবে, তবে তা 21শে জানুয়ারির পর। 21শে জানুয়ারির আগে পর্যন্ত সিংহ রাশিরা আপনারা সম্পূর্ণভাবে নিজেকে নিজের মতো করে সেভ রাখার চেষ্টা করুন। যা আপনার শুভ হবে তা 21শে জানুয়ারির পরই হবে। 21শে জানুয়ারির আগে ভাগ্য সাহায্য আপনি সেভাবে পাবেন না সিংহ রাশি। আপনার কর্মজীবন, জানুয়ারি মাসে সিংহ রাশিদের কর্মজীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। আপনার কর্মস্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি, এবং কর্মপতি শুক্র স্বয়ং সপ্তমে শনির স্থানে অবস্থান করছে, যা খুবই শুভজনক। শুক্রের শুভ অবস্থান, দেবগুরুর শুভ অবস্থান, সিংহ রাশিদের কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসবে। যে কোনো ধরনের সিংহ রাশিরা কর্মজীবনে তাদের প্রচুর উপার্জন হবে, এবং যে কাজই লিপ্ত থাকুক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কর্মজীবনে বিশেষ সৌভাগ্য প্রদান করবে গুরু বৃহস্পতি এবং স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। তবে তা 28শে জানুয়ারি পর্যন্ত, কারণ 28শে জানুয়ারির পর শুক্র আপনার রাশির অষ্টমে চলে যাবে। 28শে জানুয়ারি পর্যন্ত আপনার ব্যবসাতে কর্মজীবনে বিরাট শ্রীবৃদ্ধি আসবে। আপনার আগে যে ব্যবসায় অনিশ্চয়তা চলছিল, আপনার যে ভয়ভীতি ছিল ব্যবসার, আপনার ব্যবসাতে নানা ধরনের সমস্যা ছিল, সব কিছুর শুভ পরিবর্তন হবে। জানুয়ারি মাসে আপনার বিরাট সৌভাগ্য যোগ আছে। কর্মজীবনে এত সৌভাগ্য যোগ আছে যে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট, তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্যে। যারা এমএনসি কোম্পানিতে যুক্ত আছে যে কোনো ধরনের, তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য যোগ আছে। এবং যে সমস্ত ব্যক্তিরা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও বিরাট সৌভাগ্য যোগ। এছাড়া যারা হোটেল আছে, যাদের রেস্তোরাঁ আছে, যারা রেস্টুরেন্ট আছে, যারা খাদ্যদ্রব্যের মিষ্টির দোকান আছে, যারা খাবার দাবারের ব্যবসা করে, তাদের মুদিখানা আছে, প্রত্যেক সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ শুভজনক কর্মজীবনে বিশেষ সৌভাগ্য যোগ আছে আগত 2025 জানুয়ারি মাসে সিংহ রাশি। বলা যায় আপনার কর্মজীবন 90% শুভজনক অবস্থায় রয়েছে। যে কোনো কাজে আপনি হাত দেবেন, আপনি জানুয়ারি মাসে নিশ্চিত সাফল্য পাবেন। আপনি সিংহ রাশি যে কোনো কাজেই আপনার সাফল্য আপনা থেকেই আসবে, কারণ আপনার ক্ষেত্রে শনি ষষ্ঠতম পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে। শুক্রের অবস্থানও ভালো, গুরু বৃহস্পতির অবস্থানও ভালো। তাই কর্মজীবন সম্পর্কে আপনার কোনো ভাবনা চিন্তা থাকতেই পারে না। জীবনে সমৃদ্ধি যোগ থাকবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। ব্যবসা ক্ষেত্রে শনি সপ্তমে অবস্থান করছে, আর ব্যবসাকারক বুধ আপনার চতুর্থ থেকে পঞ্চমে কেন্দ্রস্থানে প্রবেশ করবে। তাই ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি আসবে। ব্যবসা জীবনে আপনি
নতুন নতুন ব্যবসা তৈরি করতে পারেন। নতুন ব্যবসা শুরু করার থাকলে জীবনের বছরের প্রথমে জানুয়ারি মাসে আপনি ব্যবসা স্টার্ট করতেই পারেন, কোনো সমস্যা নেই সিংহ রাশি। তাছাড়া আপনার বৃহস্পতি কেন্দ্রস্থানে আছে, বুধ কেন্দ্রস্থানে আছে, শনি পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে, শুক্র কেন্দ্রস্থানে, শনি কেন্দ্রস্থানে। তাই সব দিক দিয়েই আপনার কর্মজীবন, ব্যবসা বিরাট শ্রীবৃদ্ধি যোগ আছে সিংহ রাশি। এবার আসুন দেখে নিই আপনাকে কি করতে হবে। আপনাকে রোজ সূর্যদেবকে জল দিতে হবে, জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দূর্বা দিতে ভুলবেন না। যদি একান্ত রোজ না দিতে পারেন, রবিবার কিন্তু দিতেই হবে। এবার বলবো আপনি আপনি রবির বীজ মন্ত্র জপ করবেন এবং আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। বাবা ভোলানাথ, বাবা বিশ্বনাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল দেবেন। এছাড়াও আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজির পূজা অর্চনা করতে পারেন এবং গণেশজিকে আরাধনা করতে পারেন। গান গণপতি গণেশায় নমঃ, গান গণপতি গণেশায় নমঃ, এই মন্ত্র আপনি অবশ্যই 108 বার জপ করবেন। এতে যে কোনো কাজে বাধা আসবে না, যে কোনো কাজে আপনার অলসতা আসবে না, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এবারে আমি বলবো যে আপনি সূর্যদেবকেও জল দেবেন, আর জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দূর্বা দিতে ভুলবেন না। তাই হলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষভাবে আপনাকে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, ছোট করে একটা লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল যে নোটিফিকেশানটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে সব ভিডিওই আপনার কাছে পৌঁছে যাবে। এটুকু জানি, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।